জলমগ্ন ঘাটালে দাঁড়িয়ে ফের একবার ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বঞ্চনার অভিযোগ তুলে দুষলেন কেন্দ্রকেও। ডিভিসির ছাড়া জল ঠেকাতে প্রয়োজনে বাঁধের পাল্টা বাঁধ তৈরির হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদ বৃষ্টি, প্রায় 1.5 মাস ধরে জলবন্দি ঘাটাল। বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প খুলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার ঘাটালের আড়গোড়া চাতাল এলাকার এই ক্যাম্প ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ঘাটালের তারকা সাংসদ দেব এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য এদিন ফের ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। জমা জলে দাঁড়িয়ে দুষলেন কেন্দ্রকেও। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সব সংখ্যা। বাংলার সাথে সবসময় বিমাতৃসুলভ আচরণ। ডিভিসি ছাড়া জল ঠেকাতে প্রয়োজনে বাঁধের পাল্টা বাঁধ তৈরির হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও কয়েকটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্যদিকে পাস করব। কারণ যতক্ষণ একটা কথা আছে, প্রবাদ, শিশু না কাঁদলে মা দুধ দেয় না। বলতে 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 যখন ফেড আপ হয়ে গেছি, তখন এবার অ্যাকশন ইজ আওয়ার রিঅ্যাকশন। পাল্টা বাঁধ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানে জল বিশেষজ্ঞ বা এত বড় বিজ্ঞানী, এটা অন্তত আগে আমরা জানতে পারি। সব মিলিয়ে ঘাটালের জমা জলে ঘোলা বঙ্গ রাজনীতি। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।